আয়নিক ইকুইলিব্রিয়াম প্রথমে দিয়েছে রাইট কনজুগেটেড অ্যাসিড অ্যান্ড বেস এসএইচ মাইনাস। তো এসএইচ মাইনাসটাকে মনে করো অ্যাসিড যদি ধরি, তাহলে এইচ প্লাস লস করার পর পড়ে থাকছে S2 মাইনাস। এই S2 মাইনাসটা হবে কনজুগেটেড বেস। আবার এসএইচ মাইনাসটাকে যদি একটা বেস ধরি, তাহলে এইচ প্লাস গেন করার পর তৈরি হচ্ছে H2S, এইটা হবে কনজুগেটেড অ্যাসিড। ঠিক আছে, পরেরটা বলেছে গিভ এক্সাম্পল লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড এক্সাম্পল কী হবে? AlCl3, BF3, এগুলো সব লুইস অ্যাসিড। লুইস বেস বলেছে NH3, PH3, H2O, সবার লোন পেয়ার আছে M মাইনাস, OH মাইনাস, নেগেটিভ চার্জ আছে বা লোন পেয়ার আছে, তাই হবে লুইস বেস। পরের কোশ্চেন বলেছে পিএইচ কত? এটা একটা উইক অ্যাসিড, তাই উইক অ্যাসিডে পিএইচ এর ফর্মুলা কি? পিএইচ ইকুয়াল টু হাফ pKa মাইনাস হাফ লগ সি, তাই তো? পিকেটা বার করে নেবো, সরি এটা কে এর ভ্যালু দেওয়া আছে, তার মানে পিকে কত হবে? মাইনাস লগারিদম অফ 1.85 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে, 4.76 আসছে। তাহলে হাফ 4.76 মাইনাস হাফ লগারিদম 0.1। ওকে, পরে কোশ্চেন রাইট নেচার অফ দ্য সল্ট। দেখো প্রথমের যে সল্টটা আছে এটা মাইনাস এটা প্লাস, এটা যদি জল দিয়ে দাও তাহলে কী হবে? CH3COOH আর KOH তৈরি হচ্ছে। এটা হলো উইক অ্যাসিড, এটা হলো স্ট্রং বেস। যেহেতু স্ট্রং বেস তৈরি হচ্ছে তাই জন্য এই সল্টটার নাম হবে বেসিক সল্ট। ওকে, তারপর আছে NH4NO3। ওকে, এবার দেখো NH4NO3-তে এসো, NH4NO3-কে জল দিলে তৈরি হয় NH4OH আর HNO3। তো এটা হলো উইক বেস, এটা হলো স্ট্রং অ্যাসিড। যেহেতু স্ট্রং অ্যাসিড তৈরি হচ্ছে তার মানে এটা হবে অ্যাসিডিক সল্ট। ওকে, তারপরটা আসছে KCl। দেখো KClকে যদি তুমি জল দাও তাহলে কি তৈরি হচ্ছে? KOH আর HCl। এটা স্ট্রং বেস, এটা স্ট্রং অ্যাসিড। যেহেতু দুটোই স্ট্রং তৈরি হচ্ছে তাই জন্য এটা হবে নিউট্রাল সল্ট। ওকে, পরটা আসছি অ্যালুমিনিয়াম কার্বনেট বলেছে। অ্যালুমিনিয়াম কার্বনেটের ফর্মুলা কি? Al2CO3 তাহলে KSP ফাংশন কী হবে? 2⁻², 3⁻3, S⁻2+3। ওকে, পরেরটা হোয়াট ইজ অ্যাসিড বেস ইন্ডিকেটার। অ্যাসিড বেস ইন্ডিকেটার মানে হলো অ্যাসিড আর বেস টাইটেশনে যে ইন্ডিকেটার এন্ড পয়েন্ট বা প্রশমন বিন্দুকে শনাক্ত করতে পারে তাকে আমরা অ্যাসিড বেস ইন্ডিকেটার বলে থাকবো। যেমন ফেনপথ্যালিন, ফেনপথ্যালিনে অ্যাসিড মিডিয়ামে কালারলেস হয়ে থাকে কিন্তু বেস মিডিয়াম এলেই পিঙ্ক কালার হয়, অর্থাৎ এন্ড পয়েন্টটা আমরা ডিটেক্ট করতে পারবো এই পিঙ্ক কালারটাকে দেখে। এবার বলেছে KMnO4 এবং অক্সালিক অ্যাসিডের সময় কোন ইন্ডিকেটর ইউজ করা হয়। দেখো KMnO4 এবং অক্সালিক অ্যাসিড অ্যাসিড বেস রিয়াকশান না ফার্স্ট, তাহলে KMnO4 এবং যে আমরা অক্সালিক অ্যাসিড নিচ্ছি এইটা একটা রেডক্স রিয়াকশান। তো রেডক্স রিয়াকশানে তো কোনো অ্যাসিড বেস ইন্ডিকেটর ইউজই করা হবে না, ঠিক আছে, কারণ এটা অক্সালিক অ্যাসিডকে দেখে তোমার অ্যাসিড মনে হতে পারে কিন্তু KMnO4 তার বেস নয়, তো এটা একটা রেডক্স রিয়াকশান। এবার এখানে কোন ইন্ডিকেটর ইউজ করা হয়? ইন্ডিকেটরটা হলো কোনো ইন্ডিকেটর প্রথমত ইউজ করা হয় না, KMnO4 নিজে একটা ইন্ডিকেটার, অর্থাৎ KMnO4 যতক্ষণ আছে কালারটা ভায়োলেট থাকে, যখনই KMnO4 অক্সালিক অ্যাসিডের সঙ্গে পুরো রিয়াকশান কমপ্লিট হয়ে যায় তখনই সঙ্গে সঙ্গে কালারলেস হয়ে যায়। অর্থাৎ KMnO4 এখানে একটা সেলফ ইন্ডিকেটার বা অটো ইন্ডিকেটার। পরেরটা হোয়াট ইজ বাফার সলিউশন। বাফার সলিউশন হলো সেই সলিউশন যে সলিউশনের মধ্যে লিটিল অ্যামাউন্টে অ্যাসিড বা বেস অ্যাড করলে পিএইচের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আর বাফার ক্যাপাসিটি কাকে বলবো? মিনিমাম অ্যামাউন্ট অফ মোল, যত পরিমাণে মোল অ্যাসিড অর বেস ইজ রিকোয়ার্ড, অ্যাসিড বা বেস প্রয়োজন হয় টু চেঞ্জ পিএইচ বাই 1 ইউনিট অফ বাফার সলিউশন। অর্থাৎ বাফার সলিউশনের পিএইচকে 1 ইউনিট চেঞ্জ করতে যত মোল অ্যাসিড অর বেস দরকার হয় তখন তাকে আমরা বলবো বাফার ক্যাপাসিটি। পরেরটা NaOH এর ক্ষেত্রে পিওইচ বার করতে বলেছে। দেখো NaOH এর ক্ষেত্রে প্রথমত 10⁻10
তাহলে আগে পিওইচ বার করবো, মাইনাস লগ 10⁻−10, যেহেতু ভ্যালুটা 10⁻−7 থেকে বেশি আছে তাই জন্য ওয়াটারের ভ্যালুটা অ্যাড করে নেবো, তাহলে 6.9 কাছাকাছি পাবো। তাহলে পিএইচ হবে 14-6.9 মানে 7.1, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।